দারাজ থেকে মাত্র 350 টাকায় বাসার জন্য নিজের প্রয়োজনীয় একটা জিনিস কিনে নিলাম। তানভীর আবার আমাকে সারপ্রাইজ দিতে আমার জন্য অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, তো সেটাই হচ্ছে আজকে রান্না করলাম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমাদের গৃহিণীদের তো বাসায় প্রয়োজনীয় জিনিসের চাহিদার অভাব নেই। এটা ধরতে গেলে দেখা যায় ওইটা নাই, ওইটা ধরতে গেলে দেখা যায় ওইটা নেই। নিত্যদিনে আমাদের প্রয়োজনীয় কিছু না কিছু জিনিস লেগেই থাকে। বাসার বাহিরে জুতা রাখার জন্যে জুতার একটা রেডিমেড স্ট্যান্ড আমার খুবই প্রয়োজন ছিল, কিন্তু এটা হঠাৎ করে দারাজে আমি পেয়ে গেছিলাম এবং খুব বড় একটা ফ্ল্যাশ সেল চলতেছে। তো সেই সেল দিয়ে আমি হচ্ছে মাত্র 350 টাকায় এরকম একটা হচ্ছে জুতা স্ট্যান্ড নিছিলাম। তো আমি একটা নিছি এবং আমার বড় বোন একটা নিছে। আজকেই হচ্ছে আমাদের ডেলিভারিটা চলে এসেছে পার্সেলের। তো আমরা হচ্ছে এখন খুলে দেখতেছিলাম এটার ভিতরে আসলে কেমন, মানে 350 টাকা অনুযায়ী কোয়ালিটি কেমন হবে। মনে মনে ধারণা করেই নিয়েছিলাম 350 টাকা অনুযায়ী হয়তোবা এটা অতটা ভালো হবে না বা একটু লো কোয়ালিটির হবে। তারপর হচ্ছে দেখা যাক কেমন, লাকের উপরে ডিপেন্ড করে। এইবারে হচ্ছে এই পার্সেলটা অর্ডার দেওয়ার পরে আমার না খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। সেটা হচ্ছে কি, আমি আর আমার আপু বললাম তো আমরা দুইজনে হচ্ছে দুইটা র্যাক অর্ডার দিয়েছিলাম। তারপর যখন ডেলিভারি ম্যান আমাদেরকে পার্সেলটা দিতে আসে তখন হচ্ছে একটা প্যাকেট আমাকে দেয়। তখন প্যাকেটটা দেখার পর আমার না একটু কনফিউজড লাগতেছিল। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এটার মধ্যে কি আদৌ দুইটা স্ট্যান্ড আছে। উনি বলছে ম্যাম আমি তো জানি না, হয়তো বা ভিতরে থাকতে পারে। তারপর হচ্ছে আমি উপরে ফুল পেমেন্টের একটা মানি রিসিট ছিল, সেটা দিয়ে আমি হচ্ছে ফুল পেমেন্টটা করে ফেলেছিলাম। তো আমিও ভাবছি হয়তো বা ভিতরে দুইটা থাকতে পারে। আর ডেলিভারি ম্যানও চলে গেছিলো টাকাটা নিয়ে। তারপর আমি বাসায় যখন আসি তখন যখন মানে এটাকে আনপ্যাক করি পার্সেলটা, তখন দেখি ভিতরে একটা মাত্র জুতা স্ট্যান্ড এসেছে, আরেকটা আসে নাই। কিন্তু আমি তো পেমেন্ট করছিলাম দুইটার জন্য, ফুল পেমেন্টটাও দেওয়া শেষ, ক্যাশ অন ডেলিভারি ছিল। আমার মাথায় তো হাত, আয় হায় ধরা খেলাম নাকি দারাজ থেকে। পরে হচ্ছে আমি সেলারের কাছে মেসেজ করি যে ভাইয়া আমার তো এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা একটু কাইন্ডলি মানে বলতে পারবেন এটার মানে সমাধান আসলে কি। তো ওরা বলতেছে ম্যাম একটু সময় দেন, আমরা একটু দেখি যে এটা কী করা যায়। তো ওরা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছিল আপনার কাছে কি কোনো ধরনের কোনো ভিডিও আছে নাকি, বা হচ্ছে কোনো ছবি আছে কিনা। আমি বলছি ছবি আছে তবে ভিডিও নাই, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমার কাছে একটা পার্সেল এসেছে দুইটা আসে নাই। তারপর ওরা বলছে আচ্ছা ঠিক আছে ম্যাম, আমরা হচ্ছে এটা খোঁজ নিয়ে দেখতেছি। তারপর হচ্ছে ওরা যখন খোঁজ নিল দেখলো আসলে সত্যি সত্যিই তো একটাই পার্সেল আসছে, দুইটা আসে নাই। তারপর হচ্ছে ওরা আমাকে মেসেজ করলো এবং বললো ম্যাম হচ্ছে আপনার লোকেশন এবং ফোন নাম্বারটা দেন, আমরা আপনাকে আরেকটা পার্সেল পাঠিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ওরা আমাকে আরেকটা পার্সেল পাঠিয়ে দেয় এবং দুইটা জুতা স্ট্যান্ডই আসে। আমরা দুইটা একই রকম নিয়েছিলাম। তো আমি তো বেশ হ্যাপি ছিলাম যে ওদের লয়ালিটিটা ভালো ছিল। আমি ফার্স্টে ভাবছিলাম কি আমি হয়তো বা ধোকা খেয়েছি, আমার তো মনে মনে একটু খারাপ লাগতেছিল, আবার একটু ভয়ও লাগতেছিল। তানভীর তো বকাবকি করতেছিল, হ্যাঁ হ্যাঁ যেটাই দেখো ওইটাই কিনতে থাকে। যাই হোক এটা প্যারানা। পরে হচ্ছে ওরা আমাকে দিয়েছে এবং আমি অনেক হ্যাপি ফিল করতেছিলাম। তো সেই খুশিতেই হচ্ছে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। আজকে আমি কিভাবে ইলিশ মাছটা রান্না করি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই বছর হচ্ছে তানভীর আমাদের জন্য অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল, প্রায় এটা 1 কেজিরও বেশি আছে। তো অনেক বড়ই ছিল। তো ওইটাকে হচ্ছে বড় আপু কেটে পিস পিস করে নিতেছিল, আর এখানে দেখাচ্ছিল যে কতগুলা পিস হয়েছে এবং মাছটার মধ্যে ডিমও ছিল। ইলিশ মাছের ডিম খেতে আমরা সবাই পছন্দ করি, তাই ডিমওয়ালা ইলিশ মাছটাই সবসময় আমরা কেনার চেষ্টা করি। আজকে হচ্ছে আমি একটু ভিন্ন স্টাইলে ইলিশ মাছটা রান্না করব। সেটা হচ্ছে আজকে ইলিশ মাছটা ভাজবো না, আজকে ইলিশ মাছটা কাঁচাভাবে ভাজি করব। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। অনেক হচ্ছে না ইলিশ মাছে রসুন বাটা দেয় না, ওরা বলে রসুন বাটা দিলে নাকি ইলিশ মাছ মজা হয় না। তবে আমার কাছে এই ধরনের কিছুই লাগে না। ইলিশ মাছ এমনিতেই মজা, এটাকে যেভাবেই রান্না করা হোক না কেন এটা অনেক মজাই হয়, এটা টেস্ট কখনোই নষ্ট হয় না। তো এক একজন হচ্ছে এক এক ধরনের ধারণা নিয়ে চলে, আর এটা হচ্ছে প্রত্যেক মানুষের ব্যক্তিগত চয়েস, যে যেরকম রান্না করতে পছন্দ করে সে সেভাবেই খায়। তো আমার যখন সব মশলা কষানো হয়ে গেছিলো পেঁয়াজ এবং রসুন বাটার পর আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে মাছের পিসগুলা দিয়ে দিছি। তো আমি হচ্ছে মাছের পিসগুলো এক এক পার্ট হচ্ছে আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত এটাকে একটু রান্না করছি। দেন হচ্ছে এর মধ্যে আমি আবার পানি দিয়ে দিব, মানে এক এক পার্ট যখন 5 থেকে 6 মিনিট করে রান্না হবে তারপর হচ্ছে এর মধ্যে মানে প্রপার পানিটা দিয়ে কয়েকটা বড় বড় কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে হচ্ছে আমি মাছটার মধ্যে দিয়ে দিব। এরপর যখন এটা একটু ভুনা ভুনা বা মাখা মাখা টাইপ হয়ে যাবে তখন এটা হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আমরা হচ্ছে আবার ইলিশ মাছ ভেজও দো পেঁয়াজা করেও খাই। এটা হচ্ছে আমার ভুনা খেতে ইচ্ছা করছিল একটু, মানে না ভাজা অবস্থায়, তো সেটা রান্না করছিলাম আর এটা তানভীর অনেক বেশি পছন্দ করেছে। তো ফাইনালি হচ্ছে আমার রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।